দেখেন মশলার দাম সবগুলো লেখা নেই এখানে। ডাল বিক্রি করেন কয় রকমের? 6-7 রকমের। 6-7 রকমের ডালের দামই তো লেখা নাই আছে। এখন আমাকে বলে এই যে আপনি 7-8 রকমের ডালই বিক্রি করেন, তো প্রত্যেকটার দামই তো লেখা নাই এখানে। এটার নাম কি জানো? মুগ ডাল। কোনটা? চাটে লেখা নেই। তা আপনি বলেন লেখা আছে, উনি বলেন লেখা আছে, এখন নেই, দেখা গেল নেই। তাহলে মুগ ডাল তো বিক্রি করছেন সমানে। কত করে বিক্রি করছেন? 165। কোথায় লেখা আছে? নেই। তিনি বিক্রি করছেন কত টাকা আল্লাহ জানে। লেখা আছে? তারপর আসেন এলাচি কত করে বিক্রি করেন? 5,000 টাকা। কয় রকমের এলাচি আছে আপনার কাছে? 2 রকম। কোথায় লেখা আছে মূল্য? মানে আমাদের কাছে তো আইটেম আছে ধরেন কয়েকশো। এখন আমরা তো সবকিছু দেখে আমাদের কাছে পছন্দ। এই যে এতক্ষণ পরে এসে বলতেছেন যে পসিবল না, কিন্তু এতক্ষণ বলেন যে সবগুলো লেখা আছে, তাই না? ডালের ক্ষেত্রে আমি বলছি ডালে তো নেই। ডালে তুমি কত করে বিক্রি করেন? 520 টাকা লেখা দিয়েছে এখানে। তো যেটা বলি সেটার দামই তো লেখা নেই। গোলমরিচ কত করে বিক্রি করেন? লেখা দিয়েছেন? নেই। কোনো মশলার দামই লেখা নেই। এখন ঈদ আসছে সামনে, কোরবানি ঈদ, মশলাই বেশি চলবে, তাই না? সেগুলো আপনি দাম লিখে দেননি। লং কত করে বিক্রি করছেন? 1400 টাকা বিক্রি। ডালেরটা নেই, আপনি বললেন যে আছে, এখন আমরা দেখলাম নেই। মশলা সবগুলো আইটেম আছে? নেই। সেগুলো রাখতে হবে। খোলা যতগুলো পণ্য আছে সবগুলো পণ্যের মূল্য তালিকা থাকবে। আর যেগুলো প্যাকেটে আছে, বোতলে আছে, সেগুলোর মূল্য তালিকা তো মূল্যতে দেওয়া আছে, এমআরপি লেখা আছে, সেগুলো দিতে হবে না। যেগুলো খোলা আছে সবগুলো দিতে হবে, তাই না? বুঝতে পারছেন? ভুল হয়েছে? ভুল হয়েছে? প্রত্যেকটা প্রোডাক্ট যেগুলো খোলা প্রোডাক্ট আছে সবগুলো নাম লিখবেন এবং ডানে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এটা জানাতে হবে। এটি আইন, না দিলে অপরাধ। আপনাকে সতর্কতামূলক 5,000 টাকা জরিমানা আরোপ করা হবে।